নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে তিতা করলার একটা রেসিপি শেয়ার করব। এটা কিন্তু বেশি তিতা হবে না, খেতে খারাপ হবে না। তোমরা একবার ট্রাই করে দেখতে পারো বাড়িতে। তো আমি এর জন্য করলা এইভাবে করে কেটে নিয়েছিলাম, আর আলু এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দুটোই একই রকম কেটে নিয়েছি। এবার কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিয়েছিলাম। সরিষার তেলটা গরম হয়ে এলে পরে এর ভিতরে আমি প্রথমে আলুগুলো দিয়ে দিলাম। এবার একটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি একটু ভালোভাবে ভেজে নেব। আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলো একটা পাত্রে তুলে নেব। এবার আলু ভাজার ওই তেলেই আমি দিয়ে দেব তিতা করলাগুলো, মানে করলা যে কেটে রেখেছিলাম সেই করলাগুলো দিয়ে দেব। এবার এর ভিতরে আমি একটু নুন এবং একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার তিতা করলাগুলো আমি একটু ভেজে নেব। তিতা করলা ভাজতে ভাজতে এখন আমি একটা মশলা রেডি করে নেব। এখানে আমি পোস্তদানা নিয়ে নিয়েছিলাম 1 চামচ থেকে একটু বেশি, আর নিয়েছি কালো সরিষা 1 চামচের মতো, আর নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। একটু জল দিয়ে দিলাম, এটাকে আমি বেটে নেব। এদিকে আমার তিতা করলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার ওই তেলেই আমি তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন হিসেবে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম পাঁচফোড়ন। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব কয়েক সেকেন্ডের জন্য। এবার আমি এর ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি দিয়ে আমি বেশ ভালোভাবে একটু ভেজে নেব। এর জন্য ক্রমাগত এভাবে করে নাড়াচাড়া করতে থাকবো। পেঁয়াজগুলো যখন এরকম নরম হয়ে আসবে তখন আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার আমি এর ভিতরে দিয়ে দিলাম লবণ আর হলুদ, দিয়ে মশলাটার সাথে বেশ কষিয়ে নিলাম। কষাতে কষাতে এর ভিতরে আমি আগে থেকে ভেজে রাখা আলু এবং তিতা করলা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম, আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম 2টো। এবার সব কিছু বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার ভালোভাবে কষাতে থাকবো। যখন কষে এরকম তেলটা ছেড়ে দেবে তখন আমি এর ভিতরে জল দিয়ে দেব, যাতে ভালোভাবে সব কিছু সিদ্ধ হয়ে যায়। এর জন্য একটু জাল করে নেব। জাল করার পরে যখন ঝোলটা এরকম শুকিয়ে আসবে তখন ওপর দিয়ে কাঁচা সরিষার তেল দিয়ে দেব। দিয়ে আবারও সব কিছুর সাথে আমি মিক্স করে নেব। মোটামুটি আমার রান্নাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে পরিবেশন করে নেব। তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখাবেন নতুন কোনো রেসিপি নিয়ে।